নাই না, তোর সাহস তো কম নয়, আমাকে তুই টিটকারি করছিস। এ কি হলো তোমার? উঠে পড়ো টিয়া পাখি, উঠে পড়ো। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমি যে তোমাকে ভালোবাসি। ও আমার জীবন বাঁচিয়েছে বাবা, আর আমি ওকে বিয়ে করেছি। সত্যি বলছিস? ও আবার জামাতা? কে কোথায় আছো? আমার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে বরণ করার ব্যবস্থা করো, আর রাজ্যে সবাইকে মিষ্টি মিলিয়ে দাও। এই তো রাজকুমার, আপাতত থাকার জন্য একটা জায়গা পেয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ টিয়া পাখি, তুমি আমাকে সাহায্য করেছো। তুমি এখানে বিশ্রাম নাও রাজকুমার, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। মায়াবতী রাজকুমারকে খাবার জোগাড় করে এনে দিত, আর রাজকুমার সেটা খেয়ে কোনো রকমে বেঁচেছিল। না না, এ কিছুতেই সম্ভব নয়। রাজকুমার কিছুতেই বেঁচে থাকতে পারে না, পারে না। শয়তান রানী, এইবার তুই মজা বুঝবি। শয়তান আয়না, তোর সাহস তো কম নয়, আমাকে তুই টিটকারি করছিস। আচ্ছা, তুই কেমন মা? রাজকুমার তোকে কত ভালোবাসতো, আর তুই তাকে সুইবিদ্ধ করে নদীতে ফেলে দিয়েছিস। কে বলেছে, কে বলেছে আমি তার মা? আমি তো তার মা নই, আমি হলাম ওর সৎ মা। বোকা রানী, মা কখনো সৎ আর অসৎ হয় না রে, মা তো মাই হয়। না না, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না। এখনই আমাকে পাতালের ওপরে যেতে হবে, আর রাজকুমারকে গিয়ে হত্যা করতে হবে। টিয়া পাখি, তুমি আমাকে অনেক সাহায্য করেছো বন্ধু, কিন্তু এভাবে কদিন চলবে বলো তো? আমাকে তো কিছু একটা করতে হবে। তোমাকে কিছুই করতে হবে না রাজকুমার, তুমি ঘরে বসে বিশ্রাম নাও। তোমাকে আর বাইরে কাজ করতে হবে না, আজ থেকে তুমি ঘরে থাকবে, আমি গিয়ে মাছ মেরে আনবো। কিন্তু তোমার সৎ মা যদি কোনোভাবে জেনে যায় তুমি এখনো বেঁচে আছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না না টিয়া পাখি, তুমি কোনো চিন্তা করো না। এদিকে রাজকুমার আর টিয়া পাখি একসাথে থাকতে থাকতে তারা একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু মায়াবতী তার মনের কথা রাজকুমারকে খুলে বলতে পারে না, কারণ সে তো এখন আর মানুষ নয়, বরং সে এখন একটা পাখি। কি করব আমি? আমি তো রাজকুমারকে ভালোবেসে ফেলেছি, আমি তো রাজকুমারকে বিয়ে করে সংসার করতে চাই। না না, ওকে এসব কথা আমি কিছুতেই বলতে পারবো না, আমি তো অভিশপ্ত। একদিকে রাজকুমারী মায়াবতী যখন রাজকুমারকে নিয়ে স্বপ্নে বিভোর, ঠিক তখনই পাতালপুরের রানী উপস্থিত হলো তার বাড়িতে। কোথায় রাজকুমার, কোথায় লুকিয়ে আছো তুমি? আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ও, তুই সেই পাখি যে রাজকুমারকে বাঁচিয়েছিস, তাই না? এবার বল দেখি, রাজকুমার কোথায় আছে? ওকে আমার হাতে তুলে দে। আমি বেঁচে থাকতে তুমি রাজকুমারের কোনো ক্ষতি করতে পারবে না। তোর তো বড্ড সাহস, আমার মুখে মুখে কথা বলছিস। তোকে আজকে এমন মজা দেখাবো, বাপের নাম ভুলে যাবি। ছেড়ে দে বলছি, ছেড়ে দে শয়তান রানী। এখন আমি তোকে খাঁচায় বন্দি করে পাতালপুরে নিয়ে যাব, আর গাছের মধ্যে ঝুলিয়ে রাখবো। আমার সাথে বেয়াদবি করার শাস্তি তুই হাড়ে হাড়ে টের পাবি। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এরপর সেই পাতালপুরের রানী টিয়া পাখিটিকে নিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু
ভুলক্রমে সে তার জাদুর আয়নাটি ওই বাড়ির উঠানেই ফেলে রেখে চলে গেল। যখন রাজকুমার ফিরে এলো, সে দেখতে পেল কোথাও টিয়া পাখিটি নেই। টিয়া পাখি, ও টিয়া পাখি, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, দেখো। এ কি টিয়া পাখি, তুমি কোথায় গেলে? কোথায় তুমি? তোমার টিয়া পাখি এখানে নেই গো রাজকুমার। তোমার সৎ মা পাতালের রানী তাকে এখান থেকে নিয়ে গেছে। ওই তো জাদুর আয়নাটা ওখানে পড়ে আছে। ও জাদুর আয়না, বলো তো আমার টিয়া পাখি কোথায় আছে? তোমার টিয়া পাখিকে তোমার সৎ মা পাতালপুরীতে নিয়ে গেছে, আর ওখানে ওকে মেরে ফেলবে। না না, আমি আমার টিয়া পাখির কোনো ক্ষতি হতেই দেব না, কিছুতেই না। তুমি এখনই যাও রাজকুমার, তোমার টিয়া পাখিকে রক্ষা করো। এই নাও, আমি তোমাকে একটা জাদুর কার্পেট দিচ্ছি। এই জাদুর কার্পেটে করেই তুমি পাতালে প্রবেশ করতে পারবে। আর এই তলোয়ারটা তুমি তোমার সাথেই রাখো। এর আঘাতে মৃত্যু হবে তোমার মার, সৎ মার। জাদুর আয়নার কথা মতো রাজকুমার সেই জাদুর কার্পেটে চড়ে প্রবেশ করতে লাগলো পাতালের গহীন থেকে আরো গহীনে। সে যতই গহীনে যেতে লাগলো, সে শুনতে পেল টিয়া পাখি জোরে জোরে কান্না করছে। আমি জানি রাজকুমার তোকে বাঁচাতে নিশ্চয়ই এখানে আসবে, আর তখনই তাকে আমি হত্যা করব। আমার রাজকুমার নিশ্চয়ই এখানে আমাকে বাঁচাতে আসবে, কিন্তু এসে সে তোমাকে হত্যা করবে, দেখে নিও। এই পাখি, তোর তেজ এখনো কমছে না, দাঁড়া, তোকে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। এরপর সেই পাতালপুরীর রানী টিয়া পাখিকে উদ্দেশ্য করে একটা তীর ছুঁড়তে যাচ্ছিল, আর ঠিক তখনই সেখানে উপস্থিত হলো রাজকুমার। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও মা, এখনই তুমি টিয়া পাখিকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই তো রাজকুমার সুর সুর করে চলে এসেছে, এবার তোদের দুটোকে হত্যা করব, হত্যা। এরপর সেই পাতালপুরীর রানী টিয়া পাখিকে উদ্দেশ্য করে একটা তীর ছুঁড়ে মারে, আর সেই তীর লাগে টিয়া পাখির গায়ে। রাজকুমার তখন তার তলোয়ারের আঘাতে রানীকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু টিয়া পাখি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এ কি হলো তোমার? উঠে পড়ো টিয়া পাখি, উঠে পড়ো। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি যে তোমাকে ভালোবাসি। এরপর রাজকুমার ভালোবেসে তার কপালে একটা চুম্বন দেয়, আর সেই সাথে সাথেই টিয়া পাখিটি মনুষ্যরূপ ফিরে পায়। আমি কোথায়, কোথায় আমি? এ কি, তুমি তো টিয়া পাখি নও, তুমি হলে একটা মানুষ। তার মানে তুমি এতদিন টিয়া পাখির শরীরে ছদ্মবেশ ধরেছিলে? রাজকুমার, আমি কোনো ছদ্মবেশ ধরে থাকিনি, বিশ্বাস করো, আমি ছিলাম অভিশপ্ত। আজ তোমার ভালোবাসার স্পর্শে আমি আমার নতুন জীবন ফিরে পেলাম। আর এক মুহূর্ত দেরি নয় রাজকুমারী, এখন থেকে আমি হলাম এই পাতালপুরের রাজা, আর তুমি হলে এই পাতালপুরের রানী। মায়াবতী রাজকুমারের সাথে পাতালপুরে নতুন জীবন শুরু করে, আর এভাবে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। কিন্তু এত কিছুর পরেও রাজকুমারী তার বাবা মায়ের জন্য খুব খারাপ লাগতে শুরু করলো। আমার মহারানীর মন খারাপ কেন? কি হয়েছে? কতদিন হয়ে গেল আমি আমার বাবা মাকে দেখিনি। চলো রাজকুমার, আমরা আমাদের রাজ্য থেকে ঘুরে আসি। আচ্ছা, এই কথা। জাদুর কার্পেট তো আমাদের সাথেই আছে, চলো আমরা এই কার্পেট করে তোমাদের রাজ্যে চলে যাই। এর পরের দিন সকালবেলা মায়াবতী এবং রাজকুমার জাদুর কার্পেটে করে চলে আসে তাদের রাজ্যে। মহারাজ, মহারাজ, অদ্ভুত কাণ্ড ঘটে গেছে, অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। আমাগর রাজকুমারী ফিরাইছে, ফিরাইছে আমাগর রাজকুমারী। কি বলছো তুমি রক্ষী?
আমার মেয়ে ফিরে এসেছে। কোথায় সে? তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। কোথায় সে? কোথায়? বাবা, ও বাবা, আমি এসেছি বাবা। মা, এতদিন তুই কোথায় ছিলি মা? আমরা তোকে পাগলের মতো পুরো সব জায়গায় খুঁজে বেরিয়েছি। সে অনেক বড় ইতিহাস বাবা। এই যে দেখো, ও হচ্ছে পাতালপুরের রাজকুমার। ও আমার জীবন বাঁচিয়েছে বাবা, আর আমি ওকে বিয়ে করেছি। সত্যি বলছিস? ও আমার জামাতা? কে কোথায় আছো? আমার মেয়ে আর মেয়ের জামাইকে একসাথে বরণ করার ব্যবস্থা করো, আর রাজ্যে সবাইকে মিষ্টি মিলিয়ে দাও। এভাবেই শেষ হয়েছিল মায়াবতী এবং রাজকুমারের গল্প।